আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তো দেখুন আমাদের গ্রামটির অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা ঘরের ভিতরে পানি ঢুকছে। যে বাড়িতে মানুষ বসবাস করত, এখন সেই বাড়িতে পানির বসবাস, পানির কোনো অভাব নাই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে প্রচুর পানি। এখন এবারের অনেকগুলা মানুষ চলে গেছে, কিছু আছে। একটা ঘরে এখনো পানি ঢুকে নাই, আর সবগুলো ঘরে পানি ঢুকছে। ঘরটা একটু উঁচ বেশি, তার কারণে পানিটা ঢুকতে পারে নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পানি। আমার জীবনে এই এত পানি দেখলাম, আমি কখনো এরকম বন্যা দেখিনি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি একেবারে পানির ভিতরে তলিয়ে গেছে। খুবই খারাপ অবস্থা। এই জায়গাটা হচ্ছে কুমিল্লা ১৪ গ্রাম, গুণবতী ইউনিয়ন, ১০বাহা গ্রাম, ১০বাহা দক্ষিণ পাড়া। এই অবস্থা ১০বাহা দক্ষিণ পাড়ার পরিস্থিতি দেখেন, খুবই খারাপ, আশঙ্কাজনক। তো গুণবতী ইউনিয়নের মাধ্যমে কয়েকটি গ্রাম এরকম পানিতে আছে, যেমন করিকোট, ফুলের নয়, আগদিয়া। এগুলার আশঙ্কা খুবই খারাপ, প্রচুর খারাপ। তো দেখতে পাচ্ছেন প্রচুর পানি। আসলে কি বলবো। তো আমাদের গ্রামের মতো আরো প্রচুর গ্রাম এরকম পানির তলে পানি, ঘর বাড়ি ভাসিয়ে নিতেছে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, প্রত্যেকটা জায়গা পানি আর পানি। পানি ছাড়া এখন কিছু দেখা যাইতেছে না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। আর দেখা যাইতেছে এটা হচ্ছে নাঙ্গলকোট, সাতবাড়িয়া ইউনিয়ন। এখানে চকির বাজার, সাতবাড়িয়া, আরো অনেকগুলা গ্রাম আছে। এই গ্রামগুলা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা এই গ্রামগুলা। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আপনাদেরকে বলবো সাতবাড়িয়া, চকির বাজার, নাঙ্গলকোটে এসব জায়গাগুলোতে এসে যেন টান দিয়ে যায়। এরা অনেক খারাপ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইতেছি পানি আর পানি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য, আর দোয়া করবেন যেন অতি দ্রুতভাবে পানিগুলা চলে যায়, যেন সুস্থভাবে আবার বসবাস করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।